হাইকোর্টের নির্দেশকে অবমাননা করে নবনির্মিত তরল লিকারের দোকানে ভাঙচুরের চেষ্টা, এলাকায় ছড়ালো চরম উত্তেজনা। উত্তর 24 পরগনা জেলার মগরা হাবড়া রোডে তৈরি হয়েছে নতুন তরল লিকারের দোকান। সেখানেই ভাঙচুর চালাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, এখন তৈরি করা যাবে না এই দোকান। এটা প্রথম নয়, এর আগেও একবার এই দোকানে ভাঙচুর চালিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তবে এবার দোকান কর্তৃপক্ষের কাছে রয়েছে হাইকোর্টের বিশেষ অর্ডার। 2023 সালে লাইসেন্স পায় দোকান খোলার। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের অর্ডার আসে। কোর্টের নির্দেশের পরই নিজেদের দোকানে আসেন দোকান কর্তৃপক্ষ। তবে সেখানেও দেখা যায় বিশৃঙ্খলার ছবি। দোকান ভাঙচুর সেই পুরনো ছবি দেখা গেল। উত্তেজিত বেশ কয়েকজন দোকানের সিসিটিভি ভেঙে দেয়। পাথর ছুটতে থাকে দোকানের শাটারের উপরে। আতঙ্কে রয়েছে দোকানের কর্তৃপক্ষ থেকে দোকানের কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আইন নিজের হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানায় পুলিশ। প্রায় 2 ঘন্টা বাদে উঠে যায় অবরোধ। চিঠি মারছে ধারে দেখে, সে পড়ি এখান থেকে রাত 9টায় যায়। এরকম অনেক ছেলে মেয়ে পড়ে এখান থেকে রাত 9টার সময় বাড়ি যায়, 8টার সময় বাড়ি যায়। বিকেল 3টার সময় মগরা পড়াতে যাচ্ছে বাচ্চাদের, সেই ছেলে দুটো চিঠি মারছে বৌমারে দেখে। এর আগের বার কত তারিখে যেন দোকান খুলেছিল, সেই দিন আমরা আন্দোলন করেছিলাম। প্রশাসন এসে মদের দোকানে তালা দিয়ে গেছে। প্রশাসন এসে মদের দোকানে তালা দিয়ে গেছে, আমরা বাড়ি চলে গেছি। কিন্তু আজকেও প্রশাসন এসছে, কিন্তু আজকে প্রশাসন মদের দোকানে তালা দিচ্ছে না। এমনি দেখেন পিটারা দেয়, বাড়ি দিয়ে মদ খাই মারামারি করে, আমাদের মারে। তারপরে যদি এখানে তাহলে আরো মার খাবো আমরা। মদ খাবে আর আমাদের দিয়ে পিটবে। 2019 থেকে আমাদের এই এলাকায় পাশে দেখবেন পরপর দুটো ঘর রয়েছে। এখানে বাইরের কিছু মানুষ, তারা ওই বহিরাগত যাকে বলা হয়, তারা এসে এখানে মদের কাউন্টার খুলবে বলে চেষ্টা চরিত্র চালায়। কত সাল থেকে? 2019 থেকে বাড়ি এর বিরোধিতা করেছে। বিরোধিতা করার কারণটা হচ্ছে, তারা হচ্ছে দিনমজুর। প্রতিদিন 500 টাকা, 400 টাকা, 450 টাকা করে এরকম তারা প্রত্যেকদিন ইনকাম করে প্রত্যেকটা পরিবারে। তারা যদি সমস্ত পয়সাটাই এই মায়েদের ঘরে যে সমস্ত যারা আছে আর কি, যারা ইনকাম করে, যারা মায়েরা এখানটায় আসছে, প্রচুর মায়েরা আসছে, দেখবে প্রায় 100-র উপরে মায়েরা আছে। এনাদের স্বামীরা সব এরকম ইনকাম করে। তো সে সমস্ত পয়সা যদি এই মদের পেছন ঢেলে দেয়, তার বাচ্চা খাবে। এই আতঙ্কে তারা এই এলাকায় কোনো মদের কাউন্টার করতে দিতে চাইছে না।